কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইরফান রানা, জানবো সেখানকার খবরাখবর। রানা, জেলার নির্বাচনের হালচাল কি? প্রার্থী ও ভোটারদের ভাবনা বা প্রত্যাশার কথা আমাদের জানাবেন। রক্তিম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া সারা দেশের মতো কিন্তু কুষ্টিয়াতেও বইছে নির্বাচনী হাওয়া। জেলা নির্বাচন অফিসের তথ্য মতে কুষ্টিয়ার 4টি আসনে মোট বৈধ প্রার্থী রয়েছে 25টির মতো। আমি রয়েছি কুষ্টিয়া 3 আসন সদরে। আহ, আহ, এই আসনে কিন্তু মোট ভোটাররা কিন্তু প্রত্যাশা নিয়ে আছে যে তারা কিন্তু এবার জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেবেন নিজের পছন্দের প্রার্থীকে। এই আসনে কুষ্টিয়ার 4টি আসনে মোট 4টি আসনে জামাত, বিএনপি এবং ইসলামী আন্দোলনের প্রার্থী থাকলেও কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জামাত এবং বিএনপির মধ্যে। আমি একটু কথা বলতে চাই সাধারণ মানুষদের সাথে, আসলে কেমন নির্বাচন চান আপনারা? ধন্যবাদ 21শে টিভিকে। আসলে আমরা বিগত অনেক দিন যাবৎ কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারি নাই বা ভোট দিতে পারি না। তা আমরা আসলে এমন একটা নির্বাচন চাই যে নির্বাচন দিনের পর দিনেই হবে, দিনের পর রাতে হবে না। এমন একটা ভোট চাই যে ভোটে মানুষ তার মতামতটা সঠিকভাবে প্রকাশ করতে পারবে। তো এরকম একটা ভোট আমরা আশা করি সামনে হবে। এই আশাই কিন্তু আমাদের সাধারণ জনগণের। আমি আরেকজন ভোটারের সাথে একটু কথা বলতে চাই, আসলে কেমন প্রার্থীকে ভোট দিতে চান আপনি? ধন্যবাদ। আসলে এমন প্রার্থী আমাদের মাঝে দরকার এবং সমাজে আসবে যারা সমাজের উন্নয়ন, গ্রাম উন্নয়ন এবং দেশের উন্নয়নের ক্ষেত্রে যে সুন্দর কাজ করবে, আমরা আশা করি সেই ধরনের লোকজন আমাদের আসলে সৎ, যোগ্য, নির্ভীক এই লোকগুলো যেন আমাদের মাঝে আসে এবং তাদেরকে নির্ভয়ে আমরা ভোট দিতে পারি, এই আশাবাদ ব্যক্ত করি আমরা। যেমনটি শুনছিলেন, প্রার্থীরা কিন্তু তাদের প্রত্যাশার কথা জানাচ্ছিলেন। তারা কিন্তু সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন চান এবং সৎ, যোগ্য, পছন্দের প্রার্থীকেই ভোট দিতে চান। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ। রানা, আপনাকে অজস্র ধন্যবাদ। কুষ্টিয়া থেকে আমাদের প্রতিনিধি ইরফান রানা যুক্ত হয়েছিলেন আমাদের সাথে।